নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বাসুদেব কোল ইসলামের পড়া ইসলামের দাখিল মাদ্রাসার উন্নতিকল্প আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান আমার বড় ভাই জনাব এবিএম সত্তার ভাই, প্রধান বক্তা এবং আমার শ্রদ্ধাভাজন আব্দুল গফুর ভাই, আরো যে সমস্ত আলোচকবৃন্দ ছিলেন, অন্যান্য অতিথিবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা ইসলামী জলসায় এসেছি কোরআন সুন্নাহ শুনবো এবং আমল করবো, এই তো উদ্দেশ্য। এবং কবরস্থানের উদ্দেশ্যে জলসা দেওয়া হয়েছে। কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা শুয়ে আছেন তাদের রুহের মাগফিরাত হবে এবং মনে করতে হবে সেই কবরস্থানে আমরাও যাব। কিন্তু আমরা কি নিয়ে যাব? আমার পাথেও কি পুঁজি কি নিয়ে যাব? এখান থেকে ঢাকা যেতে হলে কিছু পুঁজি লাগে, কিছু কাপড় চোপড় লাগে, টাকা পয়সা লাগে, ব্রাশ লাগে, পেস্ট লাগে, লাগে না? কিন্তু দুই একদিনের সফর। আর কবরস্থানে যখন মানুষ যায় লম্বা দিনের সফর, এত লম্বা দিনের সফর, তাহলে আমরা কি পুঁজি অর্জন করেছি? সেই পুঁজি অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নাহ পালন করতে হবে। ইসলামী ধারাবাহিকতা, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের পালন করতে হবে। দেখেন, স্বাধীনতার 54 বছর, এর ভিতরে আমরা প্রত্যেক সমাজে দুর্নীতি দূর করতে পারি নাই, সন্ত্রাস দূর করতে পারি নাই, জুলুম নির্যাতন দূর করতে পারি নাই, শান্তি শৃঙ্খলা প্রয়োগ করতে পারি নাই। কারণ কি? আমাদের ভিতরে কোরআন এবং সুন্নাহ নামে আছে, কাজে নাই। নামে আছে, কাজে নাই। তাই আসুন, আমরা আগামী 12 তারিখ নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশকে প্রমাণ করে দেব, আমরা এই দেশকে একটা সন্ত্রাস মুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা এই দেশের প্রত্যেকটা সমাজে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করব, আমরা মাদক মুক্ত সমাজ গঠন করব, আমরা ন্যায় ও ইনসাফের একটা দেশ মানুষের উপহার দেব, একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব। দেখেন, আমাদের সরকারে যত বরাদ্দ হয়, ওই সমস্ত বরাদ্দগুলি প্রকৃতপক্ষে ওই জায়গায় পর্যন্ত পৌঁছে না। যার কারণে রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা, কৃষি পণ্য, কৃষক মূল্যায়ন পায় না, কৃষক পায় না। যার কারণে তারা এলাকায় কৃষি পণ্যের দাম কম, যার কারণে তারা পুকুর খনন করে। পুকুর খনন করলে মাছের লাভ বেশি। দোষটা আমাদের। সরকারি কোনো উন্নয়নশীল কোন কর্মকর্তা হাতে নেয় না। আমাদের উচিত কৃষি পণ্যের দাম বৃদ্ধি করা, যাতে করে মানুষ কৃষকের পণ্যের উপরে, কৃষি আবাদের উপরে আগ্রহশীল হয়। কৃষি পণ্যের মূল্য আমরা দেব। অনেক সময় দেখা যায় সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সিন্ডিকেট করে সব মার্কেট থেকে সাপ্লাই বন্ধ হয়ে গেছে। কৃষকের কষ্ট। আসলে বলেন তো, এদেশের জনগণ কৃষক কি আমাদের থেকে আলাদা? কৃষক, শ্রমিক সবকিছু নিয়ে তো আমরা, আমাদের মতো মানুষের তো কেউ সংসদে যায়, সে কি আলাদা হয়ে গেল? আমাদের মতো মানুষের তো কেউ এমপি মন্ত্রী হয়, সে কি আলাদা হয়ে গেছে? নাকি আমাদের সাথে থাকবে তারা? আমাদেরকে নিয়েই চলতে হবে। জনগণের সেবা করতে হবে, জনগণের দুঃখ দুর্দশা বুঝতে হবে, জনগণের প্রয়োজন কি চিহ্নিত করে সমাধান করতে হবে, মেটাতে হবে, সে হবে নেতা। তাই আসুন, আমরা আমাদের এই সংশোধনী আসনে আমরা একটি কল্যাণকর আসন উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা গরিব এবং এতিম আছে, তাদেরকে আমরা বাসস্থান ব্যবস্থা করব। যারা বেকারত্বে জীবন যাপন করতেছে, প্রত্যেক বেকারের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের সমাজে যুবকেরা যখন কর্মসংস্থান ঢুকে পড়বে, সে আর সন্ত্রাসী করার সুযোগ পাবে না। বসে বসে মোবাইলে একটা দেড়টা বন্ধু গেম খেলার সুযোগ পাবে না। ওর রাত 1টা কি আছে, ওর ডিউটি আছে। এজন্য আসুন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, সঠিক সিদ্ধান্ত, নতুন বাংলাদেশ গড়ি। একমাত্র উদ্দেশ্য, মিলেমিশে আমরা একটা ইনসাফপূর্ণ দেশ গড়ব।
ঠিক আছে না? জি আছে না? আগামী 12 তারিখে আমরা রিক্সা প্রতীকে ভোট দিয়ে একটা ইনসাফপূর্ণ দেশ মানুষকে উপহার দেব, বিশ্বের সামনে আমরা নজির করে রাখবো। সাথে সাথে আমরা জুলাই বিপ্লবের জুলাই যে সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটা হা ভোটের ব্যবস্থা করে এসেছি। আমরা হা ভোটকে জয়যুক্ত করব, আমরা হা ভোটকে জয়যুক্ত করব, না কোনো ভোট দেব না। এবং নারী, আমাদের মা বোনরা যারা আছে তারা এদেশের নাগরিক, তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন। তারা সসম্মানে নিরাপদে অধিকার নিয়ে এতে বেঁচে থাকবে, এটা আমাদের আশা। সেই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।